তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো ভুটনির টেলার চলে এসেছে। ভুটনির টেলার কেমন হচ্ছে এটা বলার আগে আমি একটা কিছু বলে নিই। সেটা হচ্ছে গাইস, ব্যাডাস রবি কুমার মুভি তো তোমরা দেখেছো, নাম নিশ্চয়ই শুনেছো, কেনই বা শুনবে না। যে মুভিটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে অস্কার প্রাপ্ত হয়েছে বা অস্কার পেয়েছে, সেই ব্যাডাস রবি কুমারের হিরোর একটি ডায়লগ 10টা হিরোর সামনাসামনি করে বা 10টা হিরোকে হারিয়ে দেয়। সে ব্যাডাস কুমারের হিরো হিমেশ রেশমিয়া স্বপ্নেও কল্পনা করেনি যে তার মুভিকে চ্যালেঞ্জ করার জন্য একটা মুভি আসছে, যে মুভিটার নাম হচ্ছে ভূতনি। তো এই মুভিটার একটা বিশাল একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে বা কাহিনী আছে। যেমন হচ্ছে এই নামটি ভূতনি কিন্তু প্রথমে ছিল না, এই মুভিটির নাম ছিল প্রথমে ভার্জিন ট্রি। সালা কি নাম, ভার্জিন ট্রি। ফের তখন তারা যে মুভি মেকার আছে তারা চিন্তা ভাবনা করে যে ভার্জিন ট্রি যদি নাম থাকে মুভিটার, অডিয়েন্স তো দূরের কথা ভাই, ভূতও দেখতে আসবে না এই মুভিটা, তাই কিন্তু নাম রাখা হয়েছে ভূতনি। সালা প্রথমবার দেখছি যে ট্রি বা গাছও ভার্জিন হয়। এই সালা কি সমস্ত নাম, লুচ্চা লুচ্চা নাম, ভার্জিন ট্রি। তো মেনলি এই টিলারে দেখানো হচ্ছে একটা গাছ যেটা হচ্ছে ভার্জিন ট্রি, যাকে বলা হচ্ছে গাছ হচ্ছে ভার্জিন হয়, এটা থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমার প্রমাণিত। আর এখানে যদি এখন আমি যে সমস্ত অ্যাক্টাররা অভিনয় করেছেন, যেমন নাগিনের মৌনি রয়, তারপর সঞ্জয় দত্ত, আরও 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 ইত্যাদি ইত্যাদি আছে। তো কথা হচ্ছে, এবার চলে আসছি মৌনি রয়ের যে অ্যাক্টিং। দেখো বন্ধুরা, যখন ব্রহ্মাস্ত্র মুভি এসেছিল সেখানে কিন্তু মৌনি রয় একটা প্রশংসা পেয়েছিল এবং সবাই বলছিল কেন তার যে সিন আছে তাকে এত বা ছোট দেওয়া হলো, মানে যে সিন আছে বা তার কাহিনীর যে ইয়েটা সেটা ছোট করা হলো কেন বা শর্ট কেন করা হলো, এটা বড় কেন হলো না। কিন্তু এই বইয়ের টিলার দেখার পর কোনো ইন্ডিয়ার কোনো মুভি ডিরেক্টর, কোনো প্রডিউসার এই মৌনি রয়কে কিন্তু আর কেউ কাস্ট করবে না ভাই। ঠিক আছে, এই টিলারটা দেখার পর। আজ সঞ্জয় দত্তের কথা বলছি ভাই, রকি কেজিএফ চ্যাপ্টার 2 এ রকিকে মারার জন্য ভাই এত মারপিট করার কি দরকার ছিল? এত খুনোখুনি, এত মারপিট কোনো দরকার ছিল না। জাস্ট এই টিলারটাকে যদি একবার দেখিয়ে দিত না সঞ্জয় দত্ত, রকি ভাই নিজেই নিজেকে গুলি মেরে দিত গাইস। আর ভিএফএক্স এর কথা ভাই, ভিএফএক্স এখানে ইউজ করা হয়নি, এখানে ইউজ করা হয়েছে তার উল্টোটা, ভিএফএক্স। এটা এক্স ভিএফ ইউজ করা হয়েছে বন্ধুরা। কি লাগছে সত্যি দেখতে, দুর্দান্ত। মানে যে মুভি মেকারগুলো আছে তারাও বুঝতে পারছে যে ভাই এদের কেরিয়ার নিয়েই ডুববো, আমরা তো ডুববো এদের নিজের কেরিয়ার নিয়েই ডুববো। আর যে রাইটার লিখেছে ভাই, মাস্ত, কি কাহিনী। একটা টিরি আছে, যে টিরিটা হচ্ছে বলতেও খারাপ লাগছে বন্ধুরা, ভার্জিন ট্রি। এ সালা কি দেখা যাচ্ছে, এ কি মুভি আসছে এটা বন্ধুরা? এত সুন্দর সুন্দর মুভি থাকতে সঞ্জয় দত্ত কি মুভি তৈরি করছে বন্ধুরা? তোমরা জাস্ট একবার ট্রেলারটা দেখো, একদম মনে হচ্ছে সেই মানে পুরনো যুগের, আদিম যুগের ভিএফএক্স ইউজ করা হয়েছে। কাহিনীও সেই একদম লটাবটা ছাড়াও। আমি তো কিছু খুঁজে পাচ্ছি না যে কীভাবে সঞ্জয় দত্ত স্যার এইভাবে এরকম একটা কাজ করতে পারে। আর কি বলবো, কি ভিএফএক্স, কি জঘন্য। যারা অ্যাক্টার আছে তারা তো দেখে মনেই হচ্ছে না কেউ, এই টিলার থেকে যা বোঝা যাচ্ছে বন্ধুরা, টিলারেই বোঝা যাচ্ছে, মাত্র 2.5 মিনিটের টিলারেই বোঝা যাচ্ছে যারা অ্যাক্টার আছে তারা সবাই এখানে মানে ওভার অ্যাক্টিং করছে বা অ্যাক্টিংয়ের ইয়েও পর্যন্ত যায় না। তাহলে আমি ভাবছি যখন 2.5 ঘন্টা বা 2 ঘন্টা দেখবে যারা অডিয়েন্স, তারা কি হিসেবে দেখবে মুভিটা? তারা তো পাগল হয়ে যাবে বন্ধুরা। এই মুভির যা কনসেপ্ট, মুভির যা রাইটার, মানে যে কাহিনী, তারপর যে ভিএফএক্স, সেটা দেখে তো যখন মুভি চলবে হলে, আমি তো এখন থেকেই ভাবছি, কল্পনা করছি তারা তো পাগল হয়ে যাবে। 2.5 ঘন্টা, আমি তো 2.5 মিনিট নিতে পারছি না বন্ধুরা। তোমরা জাস্ট একবার দেখো, তারপর আবার কমেন্টে জানাও এই সালা কোন মুভির টিলার হয়েছে এটা। এটা দেখে কি 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 মানে কি কনসেপ্ট? আর গাছও যে ভার্জিন হয় এটা প্রথমবার জানলাম আমি। তোমরা কি আগে আগে জানতে? আমাকে কমেন্টে জানাও বন্ধুরা। এরকম এরকম দেখা যায় না কিন্তু, এটা মঙ্গল গ্রহের লোকেরা দেখতে পাবে একমাত্র। মঙ্গল গ্রহ থেকে, যেটা বললাম মঙ্গল গ্রহের মতনই সিনেমাটা হয়েছে, মঙ্গল গ্রহ থেকে লোক আসবে এখানে দেখতে, তারা দেখবে। আর ভাই ভিএফএক্স তো চুম্বিশ্বরী ভিএফএক্স, সত্যি এমন ভিএফএক্স তো আমি দেখি নাই। এই বইটা যদি সত্যি যদি ভালো যদি হয়, আমি তো একটা তাহলে আদিপুরুষ কেন ভাই অস্কার পাবে না? আর এই আদিপুরুষ মুভি তাহলে কি দোষ করেছে, অস্কার কেন পাবে না? সেই মুভিকে তো হার মানিয়ে দিচ্ছে, ব্যাডাস রবি কুমারকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে এই মুভিটা। আর লাস্টে, টিলারের লাস্টে একটা যে গালাগালি দেওয়া হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে এই মুভিটা কীরকম হবে। আর জঘন্য মার্কা একদম মানে ছাপড়ি মুভি হবে, এটা কেউ আটকাতে পারছে না। জাস্ট ট্রেলারটা একবার দেখো, তোমরা আমার কমেন্টে জানাও যে কী ট্রেলার তৈরি করেছে এটা। তো রাখছি, চলো।